হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকে আপনাদের জন্য একটা খুবই স্পেশাল একটা ভিডিও, যেটা হচ্ছে কুমড় কুমড় মিষ্টি কুমড়া চুকলা। আমাদের এখানে মিষ্টি কুমড়া বলে, আপনারা কি বলেন জানি না সঠিক, তাও বললাম। এই মিষ্টি কুমড়া চুকলাটা আমি আজকে বোম্বাই মরিচ দিয়ে করবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি দিয়েছি রসুন, পেঁয়াজ, বোম্বাই মরিচ, এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব, তারপরে তেলে ভাজা ভাজা করব। চলুন দেখি। এটা একটা কড়াই গরম করে দিয়ে দিলাম, তার মধ্যে অনেকটা সরিষার তেল। এখন এই সরিষার তেলের মধ্যে আমি ওই কুমড়ের চোকলাগুলো, খোসাগুলো ভাজি করব। এই তো সুন্দরভাবে আমি মিহিন করে নিয়েছি ব্লেন্ডারে, একদম পারফেক্টভাবে। এখন এটা আমি চুলায় দিয়ে দিব। এটা এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওইটার ভিতরে আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ এবং রসুন সবগুলো একসঙ্গে মিলিয়ে ব্লেন্ডার করেছি। তাই এখানে পেঁয়াজ সামান্য দিলেই চলবে, সামান্য একটু দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এতে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি ভর্তাটা ঢেলে দিচ্ছি, একটু একটু করে দিয়ে দিব। এই ভর্তাটা খেতে অনেক মজা, আমার খুব পছন্দের একটা ভর্তা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ, ভাজা ভাজা হলে তারপর নামিয়ে নিতে হবে। এই তো দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, কারণ আমি এখানে অল্প একটু লবণ দিলাম, যেহেতু ওটা সিদ্ধ করার সময় আমি লবণটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি, তো একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করতে থাকবো। আমরা যারা কুমড় ভাজি বা তরকারি যে কোনো কিছু রান্না করি, সামান্য একটু চিনি দিয়ে রান্না করি, এটা সবাই জানেন কম বেশি। তাই ভর্তার মধ্যে একটু চিনি দিলে স্বাদটা আর একটু ভালো হয়। এই তো ভর্তাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। খোসাটা যদি আপনারা পাটায় বেটে নিতে পারেন তাহলে আরও মজাদার হবে, যেহেতু ব্লেন্ডারে একটু পানি ইউজ করতে হয়, এই জন্য একটু ভিজা ভিজা হয় আর একটু ভাজা ভাজা করতেও সময় লাগে। কিন্তু আপনারা আমার এই ভর্তাটা খেয়ে দেখবেন, একদম খোসা ভর্তাটা আপনারা যেভাবে তৈরি করছেন আমারটা একটু টেস্ট করে দেখবেন প্লিজ। সেই স্বাদ, একবার খেলে আর সেই স্বাদ ভুলতে পারবেন না। গরম ভাতের সাথে খুবই টেস্ট, হালকা ঝাল হালকা মিষ্টি, সেই স্বাদ। সাথে আছে বোম্বাই মরিচ, তাহলে তার কোনো কথাই হয় না। ঝাল মিষ্টি রেসিপি। তো সবাই আমার রেসিপিটা দেখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে আমাকে একটু গ্রো করেন আমার চ্যানেলটা সবাই মিলে। এই যে এরকম একটা তেল তেলা কড়াই নেবেন, দেখবেন একটুও বাজবে না, দেখছেন একটুও বাজে না। ভর্তাটা ঝরঝরা হবে আর সুন্দর, মনে হবে মগজ ভুনা করে খাচ্ছি। এই যে এইভাবে নাড়াচাড়ার মধ্যে রাখবেন এবং ভাজা ভাজা করলে, যত ভাজা ভাজা করবেন ততই টেস্টটা খুঁজে পাবেন খাবারের মধ্যে। একদিন বললাম যে মগজ, গরুর মগজ, খাসির মগজ ভুনা করলে যেমন ভাজা ভাজা, ঠিক সেই রকম। এই তো হয়ে গেল আমার মজাদার কোমরের খোসার ভর্তা। দেখছেন ভর্তার কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও মজা হবে। তা সবাই আমার মতো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, কার কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম হালুয়া স্টাইলে হয়ে গেছে। দেখছেন ভর্তাটা দেখতে কত সুন্দর। তা সবাই আমার চ্যানেলে আসবেন, ঘুরে যাবেন এবং আমাকে কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি। তা সবাই ভালো থাকবেন, বেশি বেশি আমার চ্যানেলে আসবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।